ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় 12 জনের নামে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, দায়িত্ব পালনকালে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার এমন ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, উঠেছে সমালোচনার ঝড়। এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মঙ্গলবার মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের হামলায় আহত হন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের দাবি, প্রকৃত হামলার ঘটনা আড়াল করতেই খণ্ডিত ছবি ও ভিডিও প্রচার হয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যমে। এ ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে। সরকারি কাজে বাধা দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই, এটি আইনগতভাবে অপরাধ। গতকালকে যে ঘটনাটি, অর্থাৎ পুলিশের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ তার আইনানুগ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।